নমস্কার বন্ধুরা, ধর্মকথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ এবং ভালো আছেন। যাক, বেশি দেরি না করে মূল বিষয়ে আসা যাক। আমাদের আজকের বিষয়, আমরা পূজা পার্বণ করার আগে বা পূজাতে বসার আগে বা কোনো আদিকর্ম করার আগে আমরা তিলক দিয়ে থাকি। সেটা হয় কণ্ঠে, কপালে আমরা বিভিন্ন রকম তিলক দিয়ে থাকি এবং সেই সঙ্গে আমরা চৈতন্য রাখি। এই তিলক বা চৈতন্য বা যাকে আমরা চলতি কথায় শিখা বা টিকি বলি, আমরা রাখি। আমাদের এখানে যদি ধরা যায় তিলক আর এই চৈতন্যের মধ্যে একটি গভীর সম্পর্ক আছে। আমাদের সনাতন ধর্ম একটি সায়েন্টিফিক্যালি বা বৈজ্ঞানিক অর্থের ওপরেই কিন্তু ডিপেন্ড করে, কোনো বুজরুকি নয়। এই তিলক বা চৈতন্য একটা গভীর সম্পর্ক আছে। সেই সম্পর্ক নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমরা কেনই বা তিলক ধারণ করি, কেনই বা চৈতন্য রাখি, এর তাৎপর্য কী, সেটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আর একটা কথা বলে রাখি, যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে নিজে গুণে ক্ষমা করবেন। তো আমরা এই যে তিলক ধারণ করি, তিলক ধারণের আমরা পূজাতে বসার আগে আমরা কণ্ঠে তিলক ধারণ করি, কপালে তিলক ধারণ করি এবং আমরা শিখা বা চৈতন্য রাখি। চৈতন্যই মানে আমরা বিশুদ্ধ চৈতন্যের কথা বলি, যেখানে আমাদের সহস্রার চক্র অবস্থিত। এটা কিন্তু অবশ্যই সবাই নোট করবেন। আমরা যেখানে চৈতন্য রাখি সেটাই কিন্তু সহস্রার চক্র বলা হয় বা আমরা চৈতন্য রাখি। আলটিমেটাম যদি বোঝা যায়, প্রতিটা মানুষকে সেই চৈতন্যতেই পৌঁছাতে হয়। সেই পৌঁছানোর মধ্যে দিয়েই মানুষের মুক্তি সম্ভব। আমাদের যদি পৌরাণিক কথা অনুযায়ী বা আমরা যদি স্বাভাবিকভাবে দেখি, আমরা স্বামী বিবেকানন্দ যখন দেহত্যাগ করেন সেই সহস্রার চক্রই ভেদ করেই কিন্তু তিনি মুক্তি লাভ করেছিলেন এবং সমস্ত ঋষিমুনিরাও কিন্তু তাই কথা বলে। এবং আমরা জানি যে আমাদের মানুষের শরীরে 7টি চক্র থাকে, যা নিয়ন্ত্রণ করে মানুষ কিন্তু ধ্যানযোগ বা ক্রিয়াযোগের মাধ্যমে সিদ্ধি লাভ করে বা মুক্তি লাভ করে। যথা সেই 7 চক্র হলো আমাদের মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র এবং সহস্রার চক্র। আমরা মূলত মূলাধার চক্র থেকেই শুরু করি এবং আমরা যে কণ্ঠে যে তিলক লাগাই সেটা হলো বিশুদ্ধ চক্র। এই বিশুদ্ধ চক্রে মা সরস্বতীর বাস, যেখানে যার সাহায্যে আমরা কিন্তু ওম এই উচ্চারণটা করে থাকি এবং এই উচ্চারণ করতে করতে আমাদের আজ্ঞা চক্র অর্থাৎ 2 ভ্রুর যুগলের মাঝখানে যে জায়গাটা থাকে সেটা হলো আজ্ঞা চক্র, সেখানে পৌঁছানো এবং সেইখান থেকে পৌঁছে সেই জায়গায় পৌঁছে সেই জায়গা থেকে আমরা ঊর্ধ্বগামী অর্থাৎ যেখানে আমরা চৈতন্য রাখি বা টিকি আমরা বলি, সেই চৈতন্যতে পৌঁছানোটা হলোই আমাদের উদ্দেশ্য, যাকে আমরা সহস্রার চক্র বলি। অর্থাৎ বন্ধুরা, বুঝতে পারছো যে এই আমাদের তিলক ধারণের সঙ্গে চৈতন্যর কত বড় একটা সম্পর্ক আছে। প্রথমে যদি কণ্ঠে আমরা ধরি, এই কণ্ঠের মধ্যে দিয়ে আমরা বা নিঃশ্বাসের মধ্যে দিয়ে আমরা যে ওম উচ্চারণ করছি, সেটা আস্তে আস্তে আমাদের ভ্রুযুগলের মাঝখানে ধ্যান যোগের মধ্যে সেই মনোযোগটা আমাদের নিয়ে আসতে হয়। সমস্ত দরজা অর্থাৎ আমাদের যে 9টি ছিদ্র আছে, সেই 9টি ছিদ্র অর্থাৎ দরজা বন্ধ করে সেই দরজা, কারণ আমরা যে কোনো ঘরে যদি ঢুকি বা কোনো পুজো পাঠ করি বা কিছু করি, তার জন্য সবার আগে নিস্তব্ধতা দরকার বা ধ্যানযোগ বা ক্রিয়াযোগ করার আগে সেটা সবার আগে দরজা বন্ধ করতে হয়। আমাদের এই যে 9টি যে ছিদ্র আছে, এটা হলো আমাদের শরীরের ভেতরে ঢোকার দরজা। তাই এই চক্রগুলি অ্যাক্টিভেট করে এই দরজাগুলোকে বন্ধ করতে হয়। করার পরে আমরা ওম উচ্চারণের মাধ্যমে, অর্থাৎ যদি আমরা ধরি এই বিশুদ্ধ চক্র, এইখান থেকে আমরা শুরু করছি ওম উচ্চারণ করে আস্তে আস্তে ভ্রুযুগলের মাঝখানে অর্থাৎ মাথার মধ্যে যেখানে আজ্ঞা চক্র আছে সেখানে মনটাকে স্থির করতে হয় এবং স্থির করার পরে আমরা সহস্রার চক্রে আমাদের পৌঁছানোই আমাদের লক্ষ্য। অর্থাৎ তাহলে বুঝতেই পারছেন যে আমাদের এই তিলক ধারণ বা সহস্রার চক্রের মধ্যে কত বড় একটা সম্পর্ক। আমরা পুজো পাঠ করি, সব কিছু করি, কিন্তু আমরা সেই জায়গাগুলো আমরা কিন্তু নোটিং করতে পারি না বা আমরা ফিল করতে পারি না। যখন আমরা এই তিলক ধারণ করব বা যখন যারা পুজোতে বসছেন, বন্ধুরা অবশ্যই যখন আপনি তিলক ধারণ করছেন এর মাহাত্ম্যটা বুঝলে আপনাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। এই আমরা কপালে যে তিলক ধারণ করছি অর্থাৎ সেখানটায় মনোযোগ তৈরি করছি পুজোর প্রতি, বা যখন আমরা ধ্যান করছি সেই ধ্যানের প্রতি মনোযোগটা
তৈরি করাটাই বা ভগবান যে ঈশ্বরকে সাধন করছে সেই ঈশ্বরকে মনে করাটাই, এই ভূযুগলের মধ্যে তাকে স্থাপন করাটাই হলো মেন পূজা। আপনি জল দীপ ধূপ দিচ্ছেন, ঠিক আছে, তাকে সেবা করছেন, ঠিক আছে, কিন্তু তাকে মানসিকভাবে পুজো করতে গেলে অবশ্যই আপনাকে এই যে কণ্ঠে অর্থাৎ হৃদয়ে এই বিশুদ্ধ চক্রে আপনাকে তাকে স্থাপন করতে হবে। ভালোবাসা বিশুদ্ধ চক্র অর্থাৎ ভক্তিযোগ আমরা যাকে বলি, হ্যাঁ, বিশুদ্ধ চক্র। এই আজ্ঞা চক্র হলো জ্ঞানযোগ এবং সহস্রার চক্র, যেখানে আমরা মুক্তি লাভের সম্ভাবনা আমরা কিন্তু পেয়ে থাকি বা মুক্তি লাভ করে থাকি। অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবেন যখন আমরা কোনো কিছু করি বা বলি। আমাদের আদি যুগে যে ঋষিমুনিরা এই যে তিলক ধারণ পদ্ধতি, শিখা রাখা যে পদ্ধতি, এইগুলো কিন্তু একটা বিশাল বড় কিন্তু একটা ম্যাটার, একটা বিষয়, একটা যুক্তিযুক্ত একটা সায়েন্স কিন্তু আমাদের কাজ করে, যার কারণে আমাদের এই তিলক আর চৈতন্যের মধ্যে বিশাল বড় একটা সম্পর্ক আছে এবং থাকবে। শুধু এটাই উপলব্ধি করতে হয়। যিনি উপলব্ধি করতে পেরেছেন, যারা উপলব্ধি করতে পারেন, তারা অবশ্যই এর গুরুত্বটা বুঝতে পারেন। আশা করি আপনাদের সংক্ষেপে যতটা পারলাম বোঝাবার চেষ্টা করলাম। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ কিছু তথ্য যদি আমার কাছে থেকে থাকে আমি অবশ্যই আপনাদের কাছে সেটি শেয়ার করব এবং শেয়ার করার চেষ্টা করব। জয় শ্রীহরি, জয় শ্রীহরি, জয় শ্রীহরি। হরি ওম তৎসৎ।